দেখো অঙ্কটিতে বলা হয়েছে 20 মিটার পার সেকেন্ড বেগে চলমান একটি ট্রেনে 360 কিমি দূরত্ব যেতে কত সময় লাগবে। এই অঙ্কটায় অপশান ছিল 18 ঘন্টা, 5 ঘন্টা। 5 ঘন্টা উত্তর হবে, কিন্তু 18 ঘন্টা অনেকেই করেছে। আমরা বিষয়টি ভালো করে বুঝি। খেয়াল করো যে 1 সেকেন্ডে যাচ্ছে 20 মিটার, অর্থাৎ 1 সেকেন্ডে যদি যায় 20 মিটার। কিন্তু এখানে আমাদের কিমি আছে, কিমিকে মিটার করতে হলে 360, এরপরে মিটারের জন্য 3টে শূন্য। ঠিক আছে, যেহেতু 20 মিটার বলেছে, আমরা এখানে 20 দিয়ে সময় চেয়েছে, 20 দিয়ে মিটার দিয়ে ভাগ করলে আমাদের এই যে এটা চলে আসে। লক্ষ্য করো, 2 এই 0 0 কেটে দিলাম, 2 দিয়ে কাটলে সাধারণত 1 8 0 0 0 আছে। তবে এই যে এই 3টে শূন্যর জন্য আমরা 18 ধরছি, যে 18 কিলোমিটার যাচ্ছে সেই হিসাবে ধরলে কিন্তু হবে না। এটা কিমি না, এটা হচ্ছে ঘন্টায় আছে উত্তর। ঠিক আছে, ঘন্টায় আওয়ারে আছে। সেই কারণে এক্ষেত্রে অঙ্কটা আরও 2 ধাপ হবে। সেটা হচ্ছে যে 1 8 0 0 বসিয়ে দিই আগে, তারপরে 60 গুণ 60, এই স্থানে অঙ্কটা হবে কমপ্লিট। 0 0 কাটা, এই 0 কাটা, আমরা জানি। আর 6 দিয়ে কাটলে 3 6 18, আর এই যে 0, আবার 6 দিয়ে 30কে কাটলে 5 পেয়ে যাই। এই যে 5 বেরোলো, এই 5ই হচ্ছে আমাদের অঙ্কটার উত্তর। ঠিক আছে, এই 5টি হচ্ছে উত্তর। কিন্তু আমরা যেহেতু তাড়াহুড়ো করে, এক্ষেত্রে 18,000 বেরিয়েছে, পিছনে 3টে শূন্য কেটে 18 করে দিই। এই ক্ষেত্রে এটা কিমি নয়, এটা ঘন্টায় বের করতে চেয়েছে বা কত সময় লাগে। তাই এই অঙ্কটা যদি সঠিকভাবে না পড়া হয় বা খুব তাড়াতাড়ি তাড়াহুড়ো করা হয়, এই অঙ্কটাও অনেকেরই ভুল হয়েছে। পরবর্তী দেখো,